রেসেলমিনিয়াতে সিএম পাঙ্কের কর্নারেই থাকবে পল হেমেন। এছাড়াও রেসেলমিনিয়াতে কেভিন ওয়েন্স ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ হয়ে গেল ক্যান্সেল। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই সিএম পাঙ্ক রিংয়ে আসে। যেহেতু আজকের স্ম্যাকডাউনটি শিকাগো শহরে হচ্ছিল, আর আমরা জানি শিকাগো হচ্ছে সিএম পাঙ্কের হোম টাউন, তাই সেখানকার অডিয়েন্সরা সিএম পাঙ্ককে অনেক চেয়ার করছিল। এর বিপরীতে সিএম পাঙ্ক অডিয়েন্সদের অনেক প্রশংসা করে। সিএম পাঙ্ক বলে, এইবারের রেসেলমিনিয়াতে আমি মেইন ইভেন্ট করব। এর উত্তরে অডিয়েন্সরাও ইউ ডিজার্ভিং এর চ্যান করছিল। এইটা শুনে সিএম পাঙ্ক বলে, আমি এইটা শুধু ডিজার্ভ করি না, আমি এটা আর্ন করেছি একের পর এক হার্ডওয়ার্ক করে। আমি আরো হার্ডওয়ার্ক করবো রেসেলমিনিয়াতে, যেখানে আমি সেথ রলিন্স এবং রমান রেইন্সকে বিট করে দিব। তখনই সেখানে লেডিস এন্ড জেন্টলম্যান বলে পল হেমেন চলে আসে। পল হেমেন এসেই তো সিএম পাঙ্কের প্রশংসা করে। সিএম পাঙ্কও অডিয়েন্সদের বলে ইসিডব্লিউ চ্যান করতে। তারপর পল হেমেন বলে, তুমি যখন ড্রু ম্যাকেন্টারের সাথে হেল ইন এ সেল ম্যাচ ফাইট করেছিলে, আর সেই ম্যাচের পরে তুমি যখন ইনজুরিতে পড়েছিলে, তখন সোলো সিকো এবং জেকব ফাটু আমার উপর ট্রান করেছিল। যখন সময় আসে রমান রেইন্স তার ফ্যামিলিকে বাঁচানোর, তার জন্যই ওয়ার গেমসে একজন মেম্বার প্রয়োজন ছিল, কিন্তু তখন কেউই রমান রেইন্সের সাথে টিম আপ করতে চাচ্ছিল না। তারপর আমি যাই তোমার কাছে এবং কি তোমার কাছে আমি এই ফেভারটি চাই। তুমি এক কথায় আমার জন্য রাজি হয়ে গিয়েছিলে। সেইখানে তুমি আমাকে ফেভার করেছিলে, কিন্তু তুমি আমাকে বলো তুমি এখন কি ফেভার চাও আমার কাছে? কারণ রমান রেইন্স এখন পর্যন্ত স্ম্যাকডাউনে আসেনি, সে অনেক রেগে রয়েছে। তাই তুমি রমান রেইন্স আসার আগে আমাকে বলো তুমি কি ফেভার চাও। এর উত্তরে সিএম পাঙ্ক বলে, আমি যা বলার রমান রেইন্সের সামনেই বলবো। এইটা বলে সেখান থেকে সিএম পাঙ্ক চলে যায়। আর গাইস, তারপরে আমরা জানতে পারি আজকে স্ম্যাকডাউনে সেরকম কিছু একটা হতে যাচ্ছে। তারপর এনএক্সটি চ্যাম্পিয়ন নেথান ফ্রেজার ভার্সেস রে ফিনিক্স এর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু অফিশিয়ালি ডাব্লিউডব্লিউ তে ডেবিউ করলো রে ফিনিক্স। রে ফিনিক্স এর মাস্কটি প্রথমে দেখে আমি একদম রে মিস্টিরিও বলে মনে করেছিলাম, কারণ তার মাস্কটি পুরো দেখতে একদম রে মিস্টিরিওর মতোই লাগছিল। যাই হোক, ফ্রেজার এবং রে দুইজনই ছিল হাই ফ্লাইং সুপারস্টার, তাই তাদের মধ্যে অসাধারণ একটা রেসলিং ম্যাচ আমরা দেখতে পাই। সত্যি কথা বলতে ফ্রেজারের পারফরমেন্স আমার কাছে বেটার লাগছিল রে ফিনিক্স এর তুলনায়। রে ফিনিক্স তার ফিনিশার হিট করে, তারপরও সেখানে ফ্রেজার কিক আউট করে দেয়। গাইস, এনএক্সটি চ্যাম্পিয়ন বলে কথা, কিন্তু লাস্টে রে ফিনিক্স এমএমবি হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি দেখতে গেলে কিন্তু গাইস ওভারঅল অতটাও ভালো ছিল না। এরপরই রে ফিনিক্সের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে রে ফিনিক্স জানায় সে অনেক খুশি সে ডাব্লিউডব্লিউ তে চলে এসেছে, আর সামনে সে অনেক ভালো ভালো কাজ করবে। তারপর ড্রু ম্যাকেন্টায়ারের একটা ভিডিও প্লে করা হয়। সেখানে আমরা দেখতে পাই ড্রু ম্যাকেন্টায়ারের একটি চোখ ঢাকা ছিল, যেমনটা আমরা ডাকুদের দেখতে পাই। সেখানে ড্রু ম্যাকেন্টায়ার বলে, ড্যানিয়াম প্রিস্ট আমাকে বারবারই স্ক্রু করেছে, তার জন্য আমি রয়্যাল রাম্বল উইন করতে পারিনি এবং কি এলিমিনেশন চেম্বার উইন করতে পারিনি। লাস্ট উইক আমি যখন র্যান্ডি অর্টনকে হারিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম, তখনই সে আমার উপর অ্যাটাক করে দেয়। সে আমাকে গ্লাসের উপর একটা কোক স্ল্যাম হিট করে, সেখানকার একটা গ্লাস আমার চোখে যেয়ে আটকে যায়, যার কারণে আমার একটি চোখে আমি অনেক আঘাত পাই। ড্যানিয়াম প্রিস্ট, তুমি আমার সাথে যা যা করেছো সবকিছুই আমি হিসাব ক্লিয়ার করে দেব। তারপর টামাটোঙ্গা ভার্সেস এলএ নাইটের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি শুরুর থেকেই সেখানে সোলো সিকোয়া ছিল, তাই সে বারবারই সেখানে ইন্টারাপ্ট করছিল। তারপরেও এলএ নাইট এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ব্যাকস্টেজে পল হেমেনের একটা ইন্টারভিউ আমরা দেখতে পাই। সেখানে ইন্টারভিউয়ার পল হেমেনকে সিএম পাঙ্কের ফেভার সম্পর্কে জানতে চায়। এর উত্তরে পল হেমেন বলে, আমি তোমাকে কেন এই কথা বলবো? তারপর পল হেমেন সরাসরি ক্যামেরার সামনে যেয়ে বলে, সিএম পাঙ্ক আমার কাছে যেই ফেভারই চাক না কেন আমি তাকে বলবো ইয়েস। তখনই পল হেমেনের পিছনে একটা গাড়ি দেখতে পাই আমরা। পল হেমেনও এটা দেখে অনেক খুশি হয়ে যায় এবং কি সে বলে, আমার ট্রাইবল চিপ চলে এসেছে। কিন্তু তখনই সেই এসইউভি থেকে বেরিয়ে আসে সেথ রলিন্স। সেথ রলিন্স এসেই যখন দেখে পল হেমেন অনেকটা নার্ভাস হয়ে রয়েছে, সেটা দেখে সেথ রলিন্স পল হেমেনকে নিয়ে মজা করতে শুরু করে। তারপর ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গানদের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। অসাধারণ একটা ম্যাচ ছিল, যেখানে কিনা মোটর সিটি মেশিন গান রোল আপ পিনের মাধ্যমে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর তারাই হয়ে যায় নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। তারপর নিকোলডিস রিংয়ে আসে। সে এসে সেখানে কেভিন ওয়েন্সকে রিংয়ে আসার জন্য বলে। তারপরে সেখানে কেভিন ওয়েন্স চলে আসে। আর গাইস, আজকে কিন্তু কেভিন ওয়েন্সকে দেখে অন্যরকম লাগছিল। তাকে দেখে মোটেই লাগছিল না সে কোনো ক্যারেক্টারে রয়েছে। তারপর কেভিন ওয়েন্স সেখানে বলে, আমি 25 ইয়ার্স ধরে রেসলিং করে যাচ্ছি, যে রেসলিং এ আমাকে সবকিছু দিয়েছে। এই রেসলিং করতে গিয়ে আমি অনেককেই দেখেছি যারা ইনজুরির কারণে তাদের ক্যারিয়ার শেষ করতে বাধ্য হয়েছিল। আজকে সেই ভয়াবহ ইনজুরি আমাকেও ধরে ফেলেছে। লাস্ট কিছু মাস ধরে আমার নেকের মধ্যে একটা ইনজুরি হয়েছে। আমি অনেকদিন তো এটা সাফার করেছি এবং কি এটার সাথে আমি ফাইট করে গিয়েছি, কিন্তু ডাক্তার আমাকে এখন বলে দিয়েছে আমি এটাকে আর বহন করতে পারবো না, তাই খুব তাড়াতাড়ি আমার নেক সার্জারি করতে হবে। এছাড়া আর কোনো উপায়ই নেই। এই জন্যই রেসেলমিনিয়াতে র্যান্ডি অর্টন এবং আমার ম্যাচ মনে হয় হবে না। আমি সবার কাছে সরি বলছি এর জন্য। তারপর সে সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে যখনই সেখান থেকে চলে যাবে তখনই সেখানে মিউজিক হিট হয় র্যান্ডি অর্টনের। র্যান্ডি অর্টন এসে তার কাছে গিয়ে আস্তে করে বলে সেখান থেকে তাকে চলে যেতে। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু র্যান্ডি অর্টন তাকে রেসপেক্ট জানালো। তারপর র্যান্ডি অর্টন সরাসরি চলে যায় রিং এর মধ্যে। সেখানে নিকোলডিস র্যান্ডি অর্টনকে বলে, র্যান্ডি অর্টন সরি টু সে তোমার ম্যাচ রেসেলমিনিয়াতে আর হবে না। এটা শুনে র্যান্ডি অর্টন অনেক রেগে যায়। সে কোনো কথা না বলে নিকোলডিসকে একটা আরকেও হিট করে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম রেসেলমিনিয়াতে র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ কিন্তু আর হবে না। সেখানে র্যান্ডি অর্টনের
স্ম্যাকডাউনের সাথে কার ম্যাচ হয় সেটাই হলো নেক্সট উইক আমরা দেখতে পাবো। তারপর ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হয়, যেটা কিনা জেকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ হয়। যেহেতু ম্যাচটির মধ্যে দুইজনই মাস্টার ফাইট করছিল, তাই সেখানে আমরা প্রথম থেকে একটা ব্রুটাল ফাইট দেখতে পাই। চেয়ার, টেবিল, গার্বেজ ক্যান এবং কি সমস্ত কিছুর ব্যবহারই আমরা এই ম্যাচের মধ্যে দেখতে পাই। এমনকি তারা চারপাশের ব্যারিকেড ভেঙে চলে যায় অডিয়েন্সের মধ্যে। সেখানে গিয়েও তারা অসাধারণ ফাইট করে। তারা দুইজনের মধ্যে কেউই গিভ আপ করছিল না, কিন্তু লাস্টে জেকব ফাটু ব্রন স্ট্রোম্যানকে একটা টেবিলের উপর রানিং হিপ অ্যাটাক করে, যার কারণে ব্রন স্ট্রোম্যান এই ম্যাচটার মধ্যে হেরে যায়। আর জেকব ফাটু হয়ে যায় নাম্বার 1 কন্টেন্ডার ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। তারপর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই রমান রেন্স চলে এসেছে। তাকে দেখে পল হেমেন অনেক খুশি হয়ে বলে মাই ট্রাইবল চিপ, কিন্তু এটা শুনে রমান রেন্স কোনো পাত্তাই দেয় না। সে সরাসরি চলে আসে রিং এর মধ্যে। আর রিং এ এসে রমান রেন্স পল হেমেনকে বলে মাই ওয়াইজ ম্যান। পল হেমেনও বলে ইয়েস মাই ট্রাইবল চিপ। রমান রেন্স বলে আমি কি এদেরকে সিক্রেটটা বলে দিব? পল হেমেন এটা শুনে বলে ইয়েস মাই ট্রাইবল চিপ। তারপর রমান রেন্স বলে আমি একমাত্র কারণ যার কারণে সিএম পাঙ্ক এবারে রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করবে। সে এত কিছু করেছে, কিন্তু তার হোল লাইফে সে কখনোই রেসেলমিনিয়াকে মেইন ইভেন্ট করতে পারেনি। সে এইটা শুধু এইবার আমার জন্যই করতে পারবে। কামন সিএম পাঙ্ক, তুমি রিঙ্গে আসো, এসে বলো তোমার কি ফেভার চাই। তখনই সেখানে সেথ রলিন্স চলে আসে। সেথ রলিন্স এসে অনেক কাহিনী শোনাতে শুরু করে রমান রেন্সকে, এবং কি সে তার গ্রেটেস্ট মানি ইন দ্য ব্যাংক ক্যাশিনের কথাও বলে। তারপর সেথ রলিন্স রমান রেন্স এবং কি পল হেমেনকে বলে তোমরা সিএম পাঙ্ককে আন্ডার এস্টিমেট করেছো। তোমরা জানো না সে কত বড় একটি সাপ। এই সব কিছুই তোমাদের জন্যই হয়েছে। তোমরা রিয়ালিটিটা বুঝছো না। এইটা শুনে রমান রেন্স বলে তুমি কি রিয়ালিটি বুঝো? আমি পল হেমেনকে কথা দিয়েছিলাম আমি সিএম পাঙ্ককে ফেভার করব, তাই আমি আমার কথা রেখেছি। এখন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে চাচ্ছি সিএম পাঙ্কের সাথে। তখনই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক এসেই বলে ফেভারটা কি। তারপর সিএম পাঙ্ক এবং পল হেমেনের মধ্যে ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলতে শুরু করে। সে তাদের অনেক আগের হিস্ট্রি এখানে বলতে শুরু করে। তারপর সিএম পাঙ্ক রমান রেন্সের সামনে যেয়ে দাঁড়ায় এবং সে রমান রেন্সকে বলে আমি চাই রেসেলমিনিয়াতে আমার কর্নারে তোমার ওয়াইজম্যান এবং আমার ফ্রেন্ড পল হেমেন আমার পাশে থাকবে। এইটা শুনে রমান রেন্স হেসে হেসে বলে এইটা তোমার ফেভার? তুমি কি মনে করেছো ওয়াইজম্যান আমাকে ভালোবাসে তাই আমার সাথে থাকে? আসলে ওয়াইজম্যানের আমাকে প্রয়োজন। পল হেমেন একপাশে দাঁড়িয়ে কান্না করছিল। রমান রেন্স তাকে দেখে বলে তুমি কি কান্না করছো? তুমি সিএম পাঙ্ককে বলো আমি তোমাকে যোগ্য বানিয়েছি। তারপর পল হেমেন যে কথাটি বলে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। পল হেমেন বলে নো মাই ট্রাইবল চিপ। এইটা শুনে তো ভাই রমান রেন্সের মাথা একদম গরম হয়ে যায়। সে পল হেমেনের কাছে যায়, তখনই সিএম পাঙ্ক রমান রেন্সের উপর অ্যাটাক করে দেয়। সিএম পাঙ্ক রমান রেন্সকে একটা জিটিএস হিট করে। আর এক পাশ থেকে দাঁড়িয়ে নানা করছিল পল হেমেন, আর অন্য পাশ থেকে দাঁড়িয়ে মজা নিচ্ছিল সেথ রলিন্স। সো গাইস ফাইনালি কিন্তু রিউমার আস্তে আস্তে সত্যি হচ্ছে। সামনে হয়তো আমরা সিএম পাঙ্ক এবং পল হেমেনকে আবারও একসাথে দেখতে পাবো। আর রেসেলমিনিয়াতে তাদের মধ্যে যে ম্যাচটি হবে সেটির হাইপ আরো বাড়িয়ে দিল আজকের এই সেগমেন্ট থেকে। আজকের স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার এবং টিফিনের মধ্যে একটা ফেস অফ হয়। সেখানে জাস্ট তাদের মধ্যে একটা প্রোমো অ্যাড দেখতে পাই আমরা, এবং কি নিয়মি এবং বিফেবের মধ্যে ম্যাচ হয়। সেই ম্যাচটির মধ্যে নিয়মি উইন করে যায়। আর গাইস এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটিও শেষ হয়ে যায়। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।